সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে পড়াশোনা করবার আগে বলবেন মন্দিরে প্রণাম কর, তারপর পড়াশোনা কর, একটা একটা করে। এবং বলবেন ছোট্ট একটা গীতা রেখে প্যাকেটে বা ব্যাগে রেখে বলবেন এই গীতাটা পড়তে পার না পার গীতাটাকে প্রণাম করে তারপর পড়াশোনা কর। গীতা এমন একটা জিনিস, ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হলো গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গার। ওই জন্য মায়ের কাছ থেকে বাচ্চা সব শেখে। একটা প্রমাণ, আমাদের ওখানে একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, আর যখনই বিয়ে হয়ে গেল তার মা বাবা কাছে মেয়েটা খুব কাঁদছে, তখন বাবা বলছে খুকি তুই কাঁদিস না। বলে কেন? আমি তোকে কথা দিলাম। বলে কি? মাসে মাসে তোর বাড়ি যাবো। বাবা কাঁদতে নেই, তুই কাঁদলে আমি থাকবো কি করে? বাবা বলছে। মা তখন বলছে কানে কানে শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে সম্মান দিবি, শাশুড়ি মাকে সম্মান দিবি, সবাইকে প্রণাম করবি, ভালোবাসবি। মেয়েটি কি বললো ইশারা করে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি চললাম, ভালোবাসবো। মায়েরা চলে গেল শ্বশুর বাড়ি। এক সপ্তাহ পেরোতে না পেরোতে শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিল। ছেলের বাবা ফোন করছে মেয়ের বাবাকে, বলে কি আপনি কেমন মেয়ে পাঠালেন, ও তো খালি ঝগড়াই করছে। মেয়ে যখন আটমঙ্গলা করতে এলো, মেয়ের মা বলছে খুকি তোকে বারবার বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই ঝগড়া করতে শুরু করলি। মেয়েটার উত্তর শুনুন। মেয়ে বলছে মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালেন সেটা করব? আর তার মানে কি? সবাই শুনুন। মেয়েটি বলছে 18 বছর ধরে দেখলাম তুমি তো দাদু ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়াই করলে, আমি তো ঝগড়া শিখেছি, শেষ দিনে ভালো কথা বললে আর কোনো মতেই শুনবো না। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, আপনার মেয়ে মানে বুঝে রাখুন, ছেলেদের একটা ছেলে একটা মেয়ে যদি কারো হয়, তাহলে পণ্ডিতগণ বলছেন যে ছেলের পেছনে যদি 1000 টাকা খরচ করেন মাসে, মেয়ের পেছনে 2000 টাকা খরচ করবেন। কেন? একটা ছেলে একটা বংশের প্রদীপ, আর একটা মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। আপনি মেয়েকে এমন ভাবে তৈরি করুন যেন পরের বাড়িতে গিয়ে সেই বাড়িটাকে নষ্ট না করে দেয়, সেই বাড়িটাকে আরো তুলে দিতে পারে। আপনি মেয়েকে এমন তৈরি করবেন না যেন এক বাড়িতে গিয়ে আপনার মেয়ে নষ্ট করে দেয়। তবে যে মেয়েরা পরের বাড়িতে গিয়ে সংসার নষ্ট করে, তাদের জন্য বলবো পাড়ার লোকেরা হাসাহাসি করে আর ঠাট্টা করে বলবে, কি বলবে জানেন? মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়েটা এরকম করে। আর যে মেয়ে দেখবেন খুব ভালো ব্যবহার করবে, কি বলবে? আহ মেয়েটা তো ভালো কেন বলতো, এর বাবার বংশটা ভালো। যদি নিজের বাবা মায়ের সম্মান রাখতে চান, যদি নিজের বাবা মায়ের সম্ভ্রম রক্ষা করতে চান, শ্বশুর বাড়িতে ভালো ব্যবহার করুন। আপনাদের সামনে নিবেদন রাখলাম, নিতাই গৌর হরি বলে বলে সুখে থাকতে পারবে। আজকে দেখুন 12 জন মায়েরা, কৃষ্ণের 24 জন বন্ধু, আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। বলছে আজ একটা নতুন খেলা খেলবো। কি খেলা মায়েরা? অনেক রকমের খেলা আছে, ক্রিকেট, ফুটবল, কিন্তু সেগুলো তো তখন ছিল না। নতুন খেলা কি? একটা বট গাছ থেকে 26টা বটের পাতা পাড়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে। এখন সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলে নেবে, যে ছিদ্র করা পাতাটি পাবে সেই হবে, জোরে বলুন, চোর। এইদিকে মায়েরা কি, এই যে মাথায় হাত নয়, শুনে নিন কান খুলে। কতজন বন্ধু ছিল বললাম, জোরে বলুন। আর বাবা ওই জায়গাটা শুনতে ভুলে গেছিলাম, ওইখানে কি শুনেছি ওটা বলতে পেরেছি, ঝেঙ্কিতে কি শুনেছি ওটা বলতে পেরেছি, এখানে কি শুনলাম ওটা বলতে পারলাম না। কি বললাম বলুন? কজন বন্ধু ছিল মায়েরা বলুন? 26 জন। কটা বট পাতা পাড়া হবে জোরে বলুন? 26টা। ওর মধ্যে একটা পাতাতে ছিদ্র করে ফুটো করে দেওয়া হবে, সবগুলোকে মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা একটা করে পাতা তুলবে, যে ছিদ্র করা পাতা পাবে সেই হবে চোর। আর যে চোর হবে তার কাঁধে 26 জন বন্ধু মিলে একবার চাপবে, একবার নামবে। বলুন তো মা, কে চোর হতে পারে? জোরে বলুন। আমার তো না এলেও হতো মনে হচ্ছে, এত সব জানি, না এলেও হতো না। না এ শুধু আপনারা নয়, ছোট একটা বাচ্চা বসে থাকে, ও জোরে বলে কৃষ্ণ, তার মানে কি? বুঝতে পারা নিয়ে ব্যাপার আছে। বুঝলেই ভালো, না বুঝলে তো নিতাই গৌর হরি বল হয়ে গেল। এখন দেখুন কে ভালো পাতা পায়, কে খারাপ পাতা পায়। খেলা খেলছে ভগবান শ্রীকৃষ্ণ, কার সঙ্গে? 26 জন বন্ধুর সঙ্গে। কিভাবে? সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। যে যেখানে বসে আছেন কান খুলে শুনে নেবেন, সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। যে বই থেকে বলছি, বইটার নাম যম সংহিতা। যদি বইপত্র কেউ পড়েন, বইটার নাম বলে দিলাম, বইটার নাম যম সংহিতা। বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। প্রথম কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমাতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। ভালো করে শুনে নেবেন। আজকে আমাদের এত অধঃপতন কারণ আমরা শাস্ত্র মানি না, আমরা মেনে চলি না, যা খুশি তাই করি, যখন তখন খেলে হলো, যখন তখন ঘুমালে হলো। শুধু অসুস্থ ব্যক্তি বাদ দিয়ে, আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে, তিনি ঘুমাচ্ছেন,
তিনি ঘুমাতে পারেন, কিন্তু সমর্থবানের জন্য বললো, যাদের শরীর ভালো আছে, সুস্থ আছে, তারা সন্ধ্যাবেলায় খাবে না। মায়েরা, যম সংহিতা বলল সন্ধ্যাবেলায় খেলে কি হয়? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আমরা ছোটবেলায় খেলা করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতাম, আর মা কি বলতেন, এই দাঁড়া, এখন খেতে দেবো না, কিছুক্ষণ বস, সন্ধ্যেটা পেরিয়ে যাক, তারপর খেতে দেবো। মায়েদের কাছে নিবেদন রইল। মায়েরা তো শাস্ত্র পড়েনি, কিন্তু আমরা বুঝতে পারলাম যম সংহিতা পড়ে সন্ধ্যাবেলায় খেতে নাই। কাল থেকে আপনার বাচ্চা সন্ধ্যাবেলায় খেতে চাইলে, বাড়ির কেউ খেতে চাইলে, আপনাকে মাথায় রাখতে হবে মাত্র 5টা মিনিট সন্ধ্যা প্রদীপ শঙ্খ দেওয়ার পরে আপনি তাকে খেতে দেবেন। 2, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই। যে সন্ধ্যাবেলায় ঘুমায় তার বাড়িতে কি হয় মায়েরা? দেখবেন খালি খালি দুর্ভিক্ষ দেখা যায়, কি অভাব দেখা যায়, দারিদ্রতা দেখা যায়। ওই জন্য সন্ধ্যাবেলায় ঘুমাতে নাই। যদি কেউ ঘুমাচ্ছে, এই যে ভাই, মাইক শব্দ না। সন্ধ্যাবেলায় আপনি কি করবেন মায়েরা? কেউ যদি ঘুমায় 5 মিনিট উঠতে বলবেন, রাত জায়গা থাকতে পারে, 5 মিনিট উঠে তারপর আবার তাকে শুতে বলবেন। সন্ধ্যাবেলায় শুলে দারিদ্রতা বৃদ্ধি হয়। আমি বইটার নাম বারবার বলছি, যম সংহিতা। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কেন মায়েরা? শুনে নিন। বলছে কশ্যপ মুনি 2টো স্ত্রী ছিল, একটা দিতি, একটা অদিতি। একজন ছিল ভক্তিমতী, আচার বিচার মানত, দেব সন্তান জন্ম দিল। আর একটি স্ত্রী আচার মানত না, বিচার মানত না। সন্ধ্যাবেলায় কশ্যপ মুনি পূজায় বসেছে, জোর করে বিছানায় নিয়ে গেছে। তাদের সঙ্গের ফলে, মিলনের পরে যে সন্তান জন্ম নিয়েছে, অসুর সন্তান জন্ম নিয়েছে। এই জন্য প্রত্যেকটা নিয়ম আছে। সংসারে বাস করতে গেলে শুধু খেলাম, ঘুমালাম, কর্ম করলাম, এটা আমাদের জীবন নয়। যদি শাস্ত্র মেনে চলতে পারেন, যেমন কেউ যদি খাবার দাবার খায় হিসাব করে, শরীর যেমন ভালো থাকে, শাস্ত্র মেনে কেউ যদি চলতে পারে, তার জীবন কিন্তু সুন্দর হয়ে আছে। আসুন, মহাপ্রভু একটা কথা বলেছেন, 10এ 5 সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে পড়বেন, পরিষ্কার লেখা আছে কি? 10এ 5 সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। মুসলিমদের ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে। আবার দেখবেন চার্চ গির্জা আছে খ্রিস্টানদের জন্য। হিন্দুদের কই? হিন্দুদের একটা জায়গা, সেটা সেইখানে মহাপ্রভু বললেন হরিবাসর তৈরি করো, আর হরিবাসরে গিয়ে ভক্তদেরকে কিছু জ্ঞানের কথা বলো, যেন তাদের জীবনটা পরিবর্তন হয়। সুদামার মতো হবার চেষ্টা করবেন। বারবার বললাম, কান এইদিকে রাখবেন, দান হাতে দেবেন, ঝরঝর করে দান দিয়ে দিন, কিন্তু কান এদিকে রাখবেন না। আচ্ছা বলুন তো, সুদামা ঠাকুরের জন্ম কোথায় হলো? বৃন্দাবনে হলো না অন্য জায়গাতে হলো? জোরে বলুন, জোরে বলুন, কোথায় হলো? বৃন্দাবনে। বাহ, বাচ্চাটা বলতে পারছে। দ্বিতীয়, গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। এইদিকে বাবার নাম কি বললাম বাবা? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম, এইদিকে গল্প নয়, দেবার সময় শব্দ নয়, কিন্তু দান দেবার সময় শব্দ করতে নেই। গ্রামটার নাম বিধর্ম গ্রাম, বৃন্দাবন ধাম। মায়ের নাম রচনা দেবী। এই যে সিনেমার রচনা নয়, আমি বলেছি রচনা দেবী। জন্ম নিল কোন মাসে বলুন তো? গান শুনলেন, কোন মাসে জন্ম নিল? জোরে বলুন। যারা সামনে বসেছে তারা বলতে পারছে, যারা দূরে বসছে তারা ভাবছে কি বলবো। শুভ কার্তিক মাস। কোন একাদশীর দিনে? জোরে বলুন। উত্থান একাদশীর দিনে। আচ্ছা বাবা, সবাই জেনে নিন, 12 মাসের মধ্যে 3টে মাস সবচাইতে দামি। প্রথম মাস কোনটা? মাঘ মাস। দ্বিতীয় মাস কোনটা? বৈশাখ মাস। তৃতীয় মাস কোনটা? কার্তিক মাস। একটা করে বুঝবেন। মাঘ মাসটা হলো স্নানের জন্য বিখ্যাত। এই মাঘ মাসে যে প্রতিদিন স্নান করতে পারে, এত শীতের মধ্যে গোবিন্দের কৃপা সে পেতে পারে যদি সুস্থ ব্যক্তি হয়। অসুস্থদের স্নানের কথা বলিনি বাবা, সুস্থ ব্যক্তিদের। এবার শুনবেন, বৈশাখ মাসটা জল দানের জন্য বিখ্যাত। এই যে আগামী বৈশাখ মাস আসছে, মায়েদেরকে একটা নিবেদন করে দিয়ে যায়, অন্য মাসে বাড়ির দরজায় ভিখারি গেলে আপনি তাকে জল না দিলেও অসুবিধা নেই, কিন্তু বৈশাখ মাসে শাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে যদি কেউ যায়, তাকে অন্তত ভিক্ষা দেবার আগে বলবেন, বাবা
একটু বসো, একটু জল শরবত খেয়ে যাও, বিরাট কৃপা হয়ে যাবে। সংসারের মঙ্গল কামনা যদি মায়েদের লক্ষ্য হয়, বাবারা তো পয়সার জন্য বাইরে যায় রোজগার করার জন্য, আপনাদের কাছে নিবেদন রইল অন্তত বৈশাখ মাসে জল দান করবেন। দেখবেন যেখানে মারোয়ারি জাতি আছে, ওরা দেখবেন ঝোপের মধ্যে ব্যবসা করলো, ব্যবসা উঠলে উঠে। কেন বলুন তো? এমনি এমনি ব্যবসা উঠলে ওঠে না। কেন? ওদের আচার বিচার, এইদিকে ওদের আচার বিচার ভালো আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে 1 ঘন্টা ভগবানের জপ করে, তারপর সুস্থভাবে তিলক নিয়ে পবিত্র পোশাক পরে ওরা দোকান খোলে। আর আমাদের পায়খানা কাপড়েই দরজা খুলে দিল দোকানের, পয়সা এলেই হলো। শেষে কি বলে? আমার এত পয়সা আসছে আমি রাখতে পারছি না। আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। আচার যদি না থাকে তার দাম নাই। যে বাড়িতে যে মহিলা দেখবেন নিজের পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার রাখে, নতুন না থাক পরিষ্কার থাক, বাড়িটাতে একটা ধুলোবালি নেই, খড়কুটো পড়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জেনে নেবেন তার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া আছে। আর যে বাড়িতে বিছানাতেই খাচ্ছে, বিছানাতেই ঘুমোচ্ছে, চটি পরেই খেয়ে নিচ্ছে, মানে মানুষের আচার নেই আর কি, এই বাড়িগুলো কোনো মতেই উন্নতি হতে পারে না। ও খাবে দাবে কোন রকমে বড় হবে, মরবে, ব্যাস এলো গেল, কিছু বুঝতে পারলো না। আমি বারবার নিবেদন রাখবো মায়েরা, আপনাদের হাতেই কিন্তু সব। কেন বলুন তো? আপনারা হলেন মা লক্ষ্মী। কেন? বাবারা টাকা রোজগার করে আপনাদের হাতে দেবে। আপনারা লক্ষ্মী কখন হবেন? যখন সেই টাকাটাকে ঠিক মতো সংসারে ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়েদের বড় করতে পারবেন, কৃষ্ণ ভক্ত করতে পারবেন, তবে কিন্তু টাকাটা আপনার হাতে দিলে আপনি লক্ষ্মী হতে পারবেন। আর যদি টাকা পেয়ে বাজার দৌড়ে দৌড়ে খালি শাড়ি কাপড় কিনতে থাকেন, তাহলে কিন্তু আপনার গোটাটাই বেকার হয়ে গেল। শুনে নিন, তাহলে কি বললাম? বৈশাখ মাসটা জল দানের জন্য। আর কার্তিক মাসটা কি জন্য মা? বলছে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে, জোরে বলুন, কার্তিক মাস। কেন? ওই মাসটাকে দামোদর মাস বলা হয়, ওই মাসটাকে নিয়ম সেবার মাস বলা হয়। যদি আপনারা কেউ বৃন্দাবনে যান তবে আপনাদের যেতে বলবো, সব মাসে যান আর না যান, একবার কার্তিক মাসে গিয়ে দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মের বৃন্দাবন কেমন রাঙিয়ে উঠেছে। আমি ভাদ্র মাসে গিয়েছিলাম গান শেষ করে আমাদের ছেলেদেরকে নিয়ে, তখন শ্যামকুণ্ড রাধাকুণ্ড ফাঁকা, আনন্দে স্নান করলাম। ওখানে প্রচুর ভক্ত, আপনাদের আশীর্বাদে ইউটিউবে গান শোনার পর বৃন্দাবনের রাস্তা রাস্তায় যাচ্ছি, প্রচুর ভক্ত ছুটে আসছে, প্রণাম করছে। এ বলছে আমার কাছে সেবা করবেন, ও বলছেন আমার কাছে চলুন, ওই বাবাজি বলছেন আমার আশ্রমে চলুন। আপনাকে সব সময় দেখি, এই আশীর্বাদটুকু গোবিন্দের কৃপায় পেয়েছি। ওনারা বললেন কার্তিক মাসে একবার আসবেন বাবা। বললাম কার্তিক মাসে তো আমার প্রচুর গান, কারণ আমার 365 দিনে আপনাদের আশীর্বাদে 300 দিন গান আছে, প্রচুর চাপ আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কার্তিক মাসে বৃন্দাবনে প্রচুর মানুষ দান ধ্যান করে। আর এমনি সময়ে গেলে আপনি শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে 1 ঘন্টা ধরে স্নান করুন, ফাঁকা। কিন্তু কার্তিক মাসে স্নান করতে গেলে লাইন দেবেন সকাল 6টায়, সন্ধে 6টায় লাইন পাবেন স্নান করার জন্য। এত ভিড়, ওই সময় প্রচুর মানুষ আসে, টাকা পয়সা দান ধ্যান করে। আমাদের ওখানে একজন লোক বলছে, দাদা প্রদীপ বাবু, বলে কি আমি কোনো মাসে বৃন্দাবন যাই না, কার্তিক মাসে যাই। বলে কেন? ওই সময় যাই, কম্বল টাকা পয়সা আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীকে দেখা করো না? বলছে রাধারানীকে দেখা করে, আমি তো কম্বলের জন্য যাই। ওই জন্য যে কম্বলের জন্য যাই তার কি আর রাধারানী দেখা হয় মা? ওই জন্য কীর্তন শুনতে এসছেন, অন্যদিকে মন নয়, মন রাখবেন গোবিন্দের চরণে, আপনার দেখবেন সব ঠিক হবে। তাহলে জন্ম নিল কে মায়েরা? জোরে বলুন, সুদামা ঠাকুর। এই সুদামা পূর্বজন্মে কে ছিল? পদকর্তা বললেন কি, তে তার ভরত এসে জন্ম নিল। এই সুদামাকে শুনবেন, তে তার ভরত এসে জন্ম নিল। সুদামা হলো ভরতি এসে জন্ম নিল। সুদামা হলো ভরতি এসে উত্থানে কদসী জন্মিল সুধা।
হবে জরবে না শোধন। জোরে একবার বলুন সুদামা ঠাকুর কি। এইবার তত্ত্বটুকু জেনে নিন, সুদামা কেন তেতা যুগের ভরত হলো। আসতে তাকান সবাই মায়েরা। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 12 বছরের জন্য। আমি যখনই 12 বলেছি 2-4 জন মা বলছে হ্যাঁ, আপনি কি ভুল বললেন? টেস্ট করলাম ক বছরের জন্য বলুন। আচ্ছা, একবারও মনে প্রশ্ন জাগে না যে রামচন্দ্র যে 14 বছরের জন্য বনবাসে গেল, আচ্ছা 12 বছরের জন্য গেল না কেন? 15 বছরের জন্য গেল না কেন? 14 বছরের জন্য গেল কেন? এই তত্ত্বটি সবাই জেনে যান। কেন গেল 14 বছরের জন্য? আপনার বাড়ি থেকে কোনো ছেলে বা মেয়ে যদি বেরিয়ে চলে যায়, 12 বছর তার সন্ধান না পান, তবে আপনি বাড়িতে তার শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। 12 বছর মানে জোরে বলুন এক যুগ। এইবার কই 14 বছর কেন চাইলো? দেখলো 12 বছর রামচন্দ্র বনবাসে যাবে, 1 যুগ পেরিয়ে যাবে, তারপর 14 হয়ে গেলে ওর তার টিকি পাওয়া যাবে না, আমার ভরত সিংহাসনে বসবে। এইবার একটা দামি কথা আপনাদের বলে যায়, রামের পরে কার জন্ম হয়েছে? লক্ষণের না ভরতের? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, এরা সবাই বলছে ভরত, অনেকে কিন্তু ভয়ে বলছে না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। দাঁড়ান, যদি কেউ লক্ষণ বলেন তিনিও শুনেন। রামের পরে জন্ম হয়েছিল কার? ভরতের। সবাই শুনবেন, রামনবমীর দিনে রামচন্দ্রের জন্ম হয়েছিল। আগামী 14ই চৈত্র রাম নবমী। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না না। এই রামনবমীর কথা আপনাদের বলতে গিয়ে এই ভরতের কথা বলে দেবো, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। কি বললাম মায়েরা? রামচন্দ্র প্রথমে জন্ম নিল, এইদিকে রামচন্দ্র প্রথমে জন্ম নিল, 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভ থেকে জন্ম নিল ভরত। 2 দিন পর সুমিত্রার গর্ভ থেকে 2টি সন্তান জন্ম নিল, লক্ষণ শত্রুঘ্ন। জোরে বলুন হ্যাঁ না না। রাম আর ভরত দেখতে একই রকম। রাম যত কালো কুচকুচে আর ভরত তত কালো কুচকুচে, জেনে রাখবেন, একবারে কালো। কিন্তু লক্ষণ এবং শত্রুঘ্ন ছিল একবারে ফর্সা সাদা রঙ। অন্যদিকে তাকাবেন না, বারবার বলেছি। আপনি যদি অন্যদিকে তাকান তাহলে আপনার পাশের জন কিন্তু আপনাকে খুব বিরক্ত বোধ করছে। কি বললাম? রাম লক্ষণ হচ্ছে খুব পরিষ্কার, আর আমাদের শত্রুঘ্ন হচ্ছে খুব পরিষ্কার সাদা। এইবার লক্ষ্য করুন, সুমিত্রা বলল, লক্ষণ রামের দায়িত্ব তোমাকে দিলাম, রামের পাশে পাশে তুমি ঘুরবে, রামের সঙ্গে থাকবে। আর শত্রুঘ্ন তোমাকে দায়িত্ব দিলাম ভরতের সঙ্গে থাকবার জন্য। ওই জন্য মায়েরা রামের পরে লক্ষণকে বলা হয় কেন? লক্ষণ যেহেতু রামের সঙ্গে সঙ্গেই থাকে। আর ভরতের পরে শত্রুঘ্ন কেন? ভরতের দায়িত্ব কে নিয়েছিল? শত্রুঘ্ন নিয়েছিল। এখন লক্ষ্য করুন, একবার রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে তার আঙ্গুলে একটা ঘা হয়েছিল। এইদিকে একবার দশরথ যুদ্ধ করতে গিয়ে আঙ্গুলে ঘা হয়ে গেছিল। আপনারা শুনবেন ভালো করে, এখনই আপনারা উত্তর দেবেন আমি যে প্রশ্ন করব। আঙ্গুলে ঘা হবার পর কবিরাজ বলল, তোমার আঙ্গুলের ঘাটা ভালো হতে পারে তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন যদি লালা দিয়ে মুখে ভরে আঙ্গুলটাকে পরিষ্কার করতে পারে, তবে তোমার হাতের আঙ্গুলের রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, এতজন এখানে কীর্তন শুনতে এসছেন, একটু হাত তুলবেন আমি বলার পরে। আপনার স্বামীর যদি আঙ্গুলে ঘা হয় আর আপনার ডাক্তার যদি বলে আপনার স্ত্রী আঙ্গুলটা মুখে দিয়ে লালা দিয়ে পরিষ্কার করলে ভালো হবে, আপনারা কে কে মুখ দিয়ে পরিষ্কার করতে পারবেন আঙ্গুলটা চুষে? হাত তুলে দেখান দেখি। দেখে নিন কেমন ভালোবাসা দাদা ভাইরা, দেখে নিন। একজনও হাত তোলেন। এখানে একজন তুলেছে, বাকি কালকে যেখানে বলেছিলাম 10-12 জন তুলেছিল, পাড়ার কেউ তোলে নাই বলে ওরাও হাত নামিয়ে দিল। জেনে নিন ও মায়েরা, 2-4 জন আবার যখনই বললাম না আঙ্গুলটা চুষে পরিষ্কার করতে পারবেন, 2-4 জন আবার এমনি করছে। এখন থেকে জেনে নিন তাহলে ভালোবাসাটা কোথায় জানা, আপনাদের বলছি না, শুনবেন ভালো করে। সবচাইতে দশরথ ভালোবাসত, এইদিকে সবচাইতে দশরথ ভালোবাসত কাকে? কৌশল্যাকে। তারপর ভালোবাসত কাকে? সুমিত্রাকে। কৈকেয়ীকে ভালোবাসত, তবে ওদের চাইতে একটু কম। সবাই লক্ষ্য করুন, কৌশল্যা স্বামী তুমি আমার আঙ্গুলটা মুখ দিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? পারবো না।
স্বামী তুমি অন্য কিছু যা বলবে বলো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবো না। সুমিত্রা তুমি দিদি যা বলেছে আমিও তাই। জেনে নিন ভক্তমণ্ডলী, সংসারে যার উপরে আপনি বেশি বিশ্বাস করবেন কাগজে লিখে নিয়ে যান, ভবিষ্যতে আপনার সঙ্গে প্রথম বেঈমানি ওই করবে। জেনে রাখবেন, যাকে আপনি ছোট থেকে ভাবছেন এই আমাকে ভবিষ্যতে দেখবে, প্রথম বেঈমানি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ওই করবে। কৌশল্যার উপর ভরসা ছিল, কৌশল্যা দেখবে না, দেখলো না। সুমিত্রার উপর ভরসা ছিল, সুমিত্রা দেখবে, দেখলো না। শেষে যার পর ভরসা করেনি সে ছুটে এসেছে কই কই, স্বামী স্বামী স্বামী, দাও দাও আঙুলটা দাও, আঙুলটা দাও। আঙুলটা নিয়ে আঙুলটা দিয়ে পরিষ্কার করছে, সঙ্গে সঙ্গে বলল তুমি আমার আঙুলটা পরিষ্কার করবে? স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস কি জানো? স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। যে মেয়ের স্মৃতির সিঁদুর আর হাতের শাখা আছে সেই মেয়ের সমাজে দাম আছে। সিঁদুর নিয়ে খেলা করো না মা। দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা হয় না? জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু দেখুন, সিঁদুর খেলা করতে গিয়ে সিঁদুরকে অপমান করবেন না। অনেক জায়গায় সিঁদুর খেলা দেখেছি দুর্গা পুজোতে, এ ওর কানে মাখিয়ে দিচ্ছে, মুখে মাখিয়ে দিচ্ছে, কপালে মাখিয়ে দিচ্ছে, সিঁদুর নিচে পড়ে যাচ্ছে। সিঁদুর যদি কাউকে দেবার সময় বা আপনি নেবার সময় মাটিতে পড়ে যায়, শাস্ত্র বলছে স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। ওই জন্য কালকে যেখানে গান করছিলাম, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছিল, আর সিঁদুর নেওয়ার পর এরকম করে কাপড়টা পেতে সিঁদুর নিচ্ছে। সিঁদুরটা কাপড়েই পড়লো, প্রণাম করলো আমাকে, প্রণাম করে বললো বাবা সিঁদুর নিলাম, প্রণামটা করলাম, তা এক কাজ করুন। একজনই তো বাজার গরম করে দিচ্ছে। হাসতে মায়েরা কি বললাম? সিঁদুর 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 কি বললাম সবাই লক্ষ্য করুন। সিঁদুর কিন্তু মাটিতে ফেলবেন না। মেয়েটিকে জিজ্ঞেস করলাম কে বলেছে, কে দিয়েছে? হ্যাঁ দিদি। কে বলেছে, কে দিয়েছে? বলছে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে। ও মায়েরা, কীর্তন শুনবেন কেন? আপনি শিখবেন, আপনার বাচ্চাকে শেখাবেন, আপনার মেয়েকে শেখাবেন। হ্যাঁ বলো, ঘুম পেয়েছে তুমি যাবে? যাক এসো। যাক, মাস্টার মশাই মতো নিয়ে গেল আর কি, পারমিশন নিয়ে গেছে, খুব ভালো কথা, দারুণ বলেছে। বলছে আমার একটু ঘুম পেয়েছে, যাবো। এই তো ভালো বলেছে আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, নাদুস নাদুস লোকের একটু ঘুম টুম ভালো পায় আর কি, আর খাবারও দেখবেন একটু ভালো খায় আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, কই কই আঙ্গুল দিয়ে যখন পরিষ্কার করলো, সঙ্গে সঙ্গে কই কইকে দশরথ বলল তুমি দুটো বর চাও দিয়ে। স্বামী তোমার সেবা করব, দুটো বরের কি দরকার আছে? কিছু চাইবো না। আরে চেয়ে নাও, তোমাকে দেবো না। না আমি কিচ্ছু চাইবো না, সময় মতো দরকার হলে চেয়ে নেবো, এখন চাওয়ার দরকার নেই। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, মা রাজমুকুটটা হিলে গেছে বাঁ দিকে। মনে মনে ভাবলো রামচন্দ্রকে রাজা করতে হবে, আমার রাজমুকুটটা হেলেছে, এখানকার চুলটা পেকেছে, রাম রাজা হবে। কই কই ফুলের মালা গাচ্ছে, সবাই তাকান, ফুলের মালা গাচ্ছে। পাশ থেকে একটা মেয়ে বলছে এ কই কই কার জন্য ফুলের মালা গাচ্ছিস? রামের জন্য। রাম কি হবে? রাজা হবে। রাম রাজা হলো তো তোর কি হবে? বলে কেন? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। কই কই বলে উঠলো আমি ভিখারিনী হব? বলে হ্যাঁ, কৌশল্যা মাতা ও রাজমাতা হবে, তুই ভিখারিনী হবি। এক কাজ কর। বলে কি করব? রামচন্দ্র দশরথের সেবা করেছিল, দুটো বর পাওনা ছিল। বলে হ্যাঁ, কালকে রাম রাজা হবে, কাল সকালে চেয়ে নিবি। কি চাইবো? একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। বলুন তো মায়েরা, যে মেয়েটি কানে বিস্মন্ত দিল, মেয়েটার নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, শুনে রাখুন, এরকম মন্থরা পার্টি আপনাদের আসরে বহু আছে। আপনি কীর্তন শুনছেন, কানে দেখবেন বিস্মন্ত দেবে, এরকম পার্টি কিন্তু বহু আছে। যদি আজকে কীর্তন শুনতে শুনতে কেউ কানের সামনে গল্প করে, বুঝবেন মন্থরা পার্টি আছে। এদের দিকে তাকাবেন না। আমি আপনাদের বলবো, এই জগতে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু মা কানের মধ্যে কেউ যদি বিষ নেয়, গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেকটি মা জননীকে বলবো, সংসার আপনার, আপনি আনন্দে সংসার করুন, সংসারকে উজ্জ্বল করুন, গোবিন্দের সেবা করুন, স্বামী সেবা করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, ছেলে মেয়েকে বড় করুন। আপনার সংসার উঠলে উঠবে, ফুলে ফলে। পাশের বাড়ির মেয়ে আপনাকে বারবার কানে বিষ দেবে, তোর এত খাটানোর দরকার কি আছে, ওরা বসে বসে খাবে, তুই খেটে মরবি। এরকম মন্ত্ররা যদি আপনার দরজার সামনে থাকে, আপনি যদি ওদের কথা শুনতে চান, আপনার সংসারটা নিতাই গৌর হরি বলে গোটাটাই নষ্ট হয়ে যায়।
এই জন্য বারবার বললাম, সংসার আপনার আপনার নিজে চালাবেন, অন্যের পরামর্শ নয়। যদি পরামর্শ নিতে হয় বয়স্ক বাবা মায়ের নিন, ওরা আপনাকে ভালো পরামর্শ দেবে, ওনারা আপনাকে কোনোদিন খারাপ পরামর্শ দেবেন না। মায়েরা, রামচন্দ্র বনবাসে যাবে তাতেও দুঃখ নেই, আর রাজা হবে তাতেও আনন্দ নেই। রামচন্দ্রের সকালবেলায় যখন কই কাঁদছে, দশরথ বলল তুমি কাঁদছো কেন? স্বামী, তোমার সেবা করেছিলাম, দুটো বর পাওনা ছিল, আজকে আনন্দের দিনে দুটো বর নেবো। কি বলো, তুমি যা চাইবে, আজকে রাম রাজা হবে, যা চাইবে তাই দেব। শোনো, প্রথম বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কইর হাত দুটো ধরে রাজা দশরথ বলল, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমার পা ধুয়ে প্রণাম করতাম, মিনতি করতাম, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। ও যে আমার বড় ছেলে, ও যে আমার হৃদয়, ও যে আমার ভালোবাসার জিনিস। রাম যদি বনবাসে চলে যায়, ওকে রাজা হতে হবে না, তবু আমার চোখের আড়াল করো না। কই স্বামী, তুমি বলেছিলে দুটো বর দেবো, আমি দুটো বর চেয়ে নিয়েছি, তোমাকে দিতেই হবে। কিন্তু মায়েরা, বাধ্য হয়ে রাজা দশরথকে দিতে হলো। রামচন্দ্র বনবাসে যাবে, সবাই তাকান। কৌশল্যা বলছে, বাবা এক বাটি দুধ দিলাম, তুই খেয়ে নে। যখন এই দুধের বাটিটা রামের হাতে দিয়েছে, কই ছুটে গিয়ে রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটি খেয়ে নিয়ে বললো, দুধ খাবি তুই? কৌশল্যাকে বললো, আজকে একবার দুধ দিচ্ছিস, 14 বছর পরে কে দুধ দেবে? রামচন্দ্র বলে উঠলো, মা সবই তো তোমার ভালো ছিল, এই যে তুমি দুধের বাটিটা আমার মুখ থেকে কেড়ে নিলে, আমি তোমাকে কথা দিলাম এক ফোঁটা দুধের যে কি দাম তুমি একদিন বুঝতে পারবে। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেল, ভরত ছিল মামার বাড়িতে, ছুটে এসে বনে গিয়ে বলল, দাদা তুমি থাকতে আমি রাজা হব না, আমি রাজা হব না দাদা, তোমার সঙ্গে বনেই থেকে যাব। রামচন্দ্র মাথায় হাত দিয়ে বলল, ভাই ভরত, এমন মাথা খারাপ করিস না, বাড়ি ফিরে যা। বলে কি করব? আমার খরম যুগল নিয়ে তুই সিংহাসনে বসিয়ে রাখ, আর নিচে বসে কুশাসনে রাজ্য পরিচালনা কর। আমি তোকে কথা দিলাম, আমি 14 বছর পূর্ণ হবার পর আমি রাজা হব রে, তুই ফিরে যা ভাই। ভরত ফিরে এলো সিংহাসনে, রামচন্দ্রের খরম যুগল লাগলো। কই মাকে বললো, তোমাকে বন্দি করে রাখবো। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত কইকে 14 বছরের জন্য ত্যাগ করেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। যদি মনের মতো কেউ না হয়, তবে তাকে ত্যাগ করলে শাস্ত্রে বিধান দিয়েছে, তার কোনো অন্যায় হয় না। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কই বাড়িতে আবদ্ধ আছে। বিমাতা কই কেঁদে কেঁদে বলছে, রাম আমি তোকে বনবাসে পাঠানোর পর প্রতিদিন ঘরে বসে বসে কেঁদেছি, তবে তুই যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবি বাবা, এক হাতে নেব নবনীর ভাণ্ড, এক হাতে নেব বিষের ভাণ্ড। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো। আর তুই যদি আমাকে অভিমান করে চলে যাস, বিষের ভাণ্ড মুখে নিয়ে তোর চরণতলে প্রাণ বিসর্জন করবো। তবু তো বুঝবো মৃত্যুটা আমার ভগবানের চরণে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ রামচন্দ্রের গুণগান গাইতে গাইতে রামকে আনতে যাচ্ছে। জয় জয় রঘুপতি রাজা পতিত পাবন সীতা উলধ্বনি। জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবিকো সুমতি হে ভগবান। সবই কুসুমতি হে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবিকো সুমতি হে ভগবান। কৃষ্ণ আল্লাহ সবই কুসুমতি হে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উত্তর দিন কই ডান হাতে কি নিয়েছে জোরে বলুন নবনী, আর বাঁ হাতে কি নিয়েছে বিষ। কেঁদে কেঁদে বলছে কই এই দেখ রামচন্দ্র তুই বনবাস থেকে আসছিস, এক হাতে নিলাম নবনীর ভাণ্ড, এক হাতে নিলাম বিষের ভাণ্ড, তুই যদি আমায় মা বলে ডাকিস আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব, আর যদি মা বলে না ডাকিস বিষের ভাণ্ড মুখে নিয়ে আমি প্রাণ বিসর্জন করব। কই কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে। একবার মা বলে নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে ডাকি নারী জনম ধন্য হবে। আজ একবার আমায় মা বলে ডাক নারী জন্ম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার মামা বলে চাকরি গেলা বলে এক বাবা মা বলে না নারী জন ধন্য হবে। রামচন্দ্র ছুটে এসে কই মাকে জড়ি ধরে বলল মা তুমি কেমন আছো। কই মা নবনীর ভাণ্ড রামের মুখে দিয়ে বলল রাম কথা দে বাপ তুই আমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন পান করে আমার মনোবাসনা পূর্ণ করবি। এ যুগে তোর মা হলাম কিন্তু জন্ম গর্ভে দিতে পারলাম না, তুই আমায় কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র বলল মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, তুমি হবে দৈবকী আমি হব কৃষ্ণ, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কেন করব না তুমি তো সবই জানো, যেদিনে বনবাসে যাচ্ছিলাম মুখ থেকে দুধের বাটি কেড়ে ফেলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে কই কেঁদে কেঁদে বলল রাম যেদিন তুই কৃষ্ণ হবে আমি যেদিন দৈবকী হব, তুই যখন আমার গর্ভে জন্ম নেওয়ার পর কারাগার থেকে নন্দালয়ে চলে যাবি, আমার স্তনদুগ্ধ মাটিতে ঝরে ঝরে পড়বে, এই দুগ্ধের কি অবস্থা হবে শুনে নিন। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল মা গো আমি যখন কৃষ্ণ হব তুমি যখন দৈবকী হবে, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন পান করবো না, আমি নন্দালয়ে চলে যাব, তোমার দুগ্ধ মাটিতে ঝরে পড়বে, যে মাটিতে ঝরে পড়বে সেই মাটিতে চিরের মালসার মাটি তৈরি হবে, যে চিরের মালসা দেখতে পাচ্ছেন ওই চিরের মালসা মাটি ওইখান থেকে তৈরি হবে। কথা দে রাম তুই আমার গর্ভে জন্ম নিয়ে স্তন দুগ্ধ পান করে মনোবাসনা পূর্ণ করবি। মা তোমায় কথা দিলাম আগামী কলিযুগে আমি হব গৌর হরি, তুমি হবে আমার সচী মাতা, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করবে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে এসে রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে ভরতকে বলছে ভরত তুই আমার জন্য এত করলি, তুই 14 বছর ধরে সিংহাসনে না বসে তুই কুশাসনে রাজকার্য পরিচালনা করলি। ওরে ভরত তোকে কথা দিলাম ভাই। বলে কি? শোনে রাখ ভরত তোকে কথা দিলাম। বলে কি কথা দিলাম জানিস? এই যুগে তো তুই আমার ভাই হয়ে জন্ম নিলি, পরের জন্মে তুই কি হবি জানিস? আমার বন্ধু রূপে জন্ম নিবি। বন্ধু রূপে জন্ম নিবি।
তোমায় বন্ধু রূপে জন্ম নিবি যে তারপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনমিনী ওই দাপরিতে সুদামা হবি যে বন্ধু রূপে ও তুই দাপরেতে সুদামা হবে বন্ধু রূপে জন্ম ও তুই দাপরেতে সুদামা হবে বন্ধু রূপে জন্ম রূপে জন্ম নিবি তাহলে মায়েরা কি শুনলেন? দাপরের কৃষ্ণ, রামচন্দ্র হলো কৃষ্ণ, আর ভরত হলো কে বলুন তো? সুদামা। দুই বন্ধু মিলে খেলা করে মা। সবাই তাকাবেন, ছোটবেলায় খেলা করে। আজকে একটা কথা বলি আপনাদের সামনে, ভগবানের খেলা তো আপনারা সবাই শুনেন, লীলা তো সবাই শুনেন। একটা কথা আপনাদের সামনে বলে যাবো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমি আগেই বলেছি, হিন্দু সনাতন ধর্মে মানুষের কাছে প্রদীপ ফল একটা নিবেদন রইল, আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে কৃষ্ণ ভক্ত করুন। আমার বাবারা তো হয়েছেনই, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ছেলের জন্য প্রচুর টাকা রাখলেন, গাড়ি বাড়ি রাখলেন, কিন্তু যাবার সময় বিচার করবেন ছেলেকে ঠিক তৈরি করতে পারলাম কিনা, এটা জেনে রাখবেন। কেন বলুন তো? আপনি যদি ধর্ম সম্পর্কে খুব নিচু হয়ে থাকেন, ধর্ম সম্পর্কে সচেতন না থাকে, আপনার ছেলের টাকা পয়সা রাখলো, আপনার ছেলে ভবিষ্যতে শান্তিতে থাকতে পারবে না, শান্তিতে বাস করতে পারবে না। ওই জন্য বারবার বললাম, ধর্মের ব্যাপারে পাকা থাকুন, নিজেকে ধর্মীয় ব্যক্তি বলে প্রচার করুন। একটা কথা আপনাদের বলবো, মা যেমন হবে ছা তেমন হবে, বাবা যেমন হবে ছা তেমন হবে। একটা কথা আপনাদের শিক্ষা দিয়ে যায়, বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাঘিনী দেখে বাচ্চাগুলো জলে নামবে না, বাঘিনী আগে জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন বলুন তো? বাঘিনী জানে আমি না নামলে বাচ্চা নামবে না। বাবারা দাদারা পয়সার জন্য বাইরে যায়, আপনারা কি করবেন মা? যারা আছেন মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। আর একটা কথা বলি, যারা বসবার জন্য ছটফট করছেন তাদেরকে বলবো, ভোজবাড়িতে যারা আগে আসে তারাই তো পাতা পায় না, কি বলছেন মা? পরে এলে তো পায় না, পরে এলে একটু বসতে হয়, কষ্ট করতে হয়, তো ছটফট করলে হবে না। কি বললাম মায়েরা? লক্ষ শূন্য লক্ষ বাসনা। আচ্ছা, আপনাদের এই মৌখালি থেকে ঝিঙ্কির হাট যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখতে পেলে আমরা কি বলি বলুন তো? হে প্রভু, তুমি আমার ছেলের চাকরি দাও, আমার মেয়ের বিয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও আর দাও। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, ওই দিকে আমাদের লক্ষ্য নাই, লক্ষ্য শূন্য ভগবানের প্রতি। আচ্ছা বলুন, যে মালিকের অধীনে আপনি থাকবেন, সেই মালিকের কথা আপনাকে ভাবতে হবে, শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। যে গোবিন্দের জন্য পৃথিবীতে এলেন, ভগবানের জন্য, তার কথা আপনাকে ভাবতে হবে, তিনি শুধু আপনার কথা ভাববেন তা বললে হবে না। ওগো, বাবা মা শুধু ছেলে মেয়ের কথা ভাববে তা বললে তো হবে না, ছেলে মেয়েকেও বৃদ্ধ বাবা মার কথা ভাবতে হবে, নইলে ভাবা ভাবিটা সমান থাকবে, তবে তো কাজ হবে। বলছে প্রভু তোমার প্রতি লক্ষ্য না, এখানে লাখ লাখ বাসনা, লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ মাসু ছুটিছি জানি না কখন ডুবি যাবে অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ প্রভু দ্বারা রুধিয়া পন্থা, তুমি বিশ্ববিপদ প্রভু ধন রুধিব পন্থ, সেই চরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা গোচাই। দেখো মনে মানিব নির্মল পদ মঙ্গল পদে মন্দ মারিব মুচালে। নির্মল কর মঙ্গল করে মন্য মর্ম মুছালে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারিব মুছালে। ভগবানকে বললো তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি বাবা। আচ্ছা, ভগবান কি বাবা? সত্যি তো জগতের পিতা। আপনারা বলুন, মৌখালি থেকে ঝিঙ্কির হাট যাচ্ছেন, মাঝখানে একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি করবেন জোরে বলুন? কারো বাচ্চা জলে পড়ে, কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে
কিন্তু সে ছেলে যদি আপনার নিজের হয়, আপনি কাউকে ডাকবেন? নিজেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন ছেলেকে বাঁচানোর জন্য। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে হাবুডুবু করি। মায়েরা, যে বাড়িটা তৈরি করলাম, যদি একবার বলি এই বাড়িটা কার? আমার। এ ছেলে কার? আমার। এ মেয়ে কার? আমার। এ গাড়ি কার? আমার। একবারও বলতে পারলাম না এটা তোমার, শুধু আমার আমার বলে গেলাম। প্রভু, অন্ধকার মায়ার সাগরে ডুবেছি, তুমি এখান থেকে উদ্ধার করো। ভগবান বলল, তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আগে জানতাম না তুমি কোথায় থাকো, তবে কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই, তুমি সব জায়গাতে আছো। কোথায় আছি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা গাছের লতা পাতায় সব জায়গায় আছো। আছো অনলয়নীলে চিরনাভ নীলে উদর সলিলে কহনে, আছো পিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আশয়ন অনিলে চিরন ভরিলে শুনিলে গহনে, গোপী লতাই জলদের গাই শশিতার গাই তপনে। অনলয়নীলে চিরনভ নীলে উদর সলিলে কহনে, আছো পিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আচরণ রজনী জীবন ধনী উদর কমনি গগনে, আচরিত বিলতাই জলদের গায় শশিতার কাই তপনে। ভগবান বলছে, তুই যদি আমার এত ঠিকানা জানিস, তুই আমায় দেখতে পাস না কেন? কেন দেখতে পাই না জানো? আমি নয়নে বসে আধারে মরিব কাঁদিয়া। তুমি বসন অভিয় বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসে আধারে মরিব কাঁদিয়া। নয়নী বসন মারিয়া অপিয়া নারী মরিব কাঁদিয়া। বুঝি নাই কিছু, বুঝি নাই কিছু, তাও হে দেখায় বোঝায়ে। দেখো মনি মরিব নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। সবাইকে বলে রাখি, আসুন মহাপ্রভুর কথা অনুযায়ী আমরা কি করব? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার আছে হাত তুলুন, একবার তুলুন। হ্যাঁ, দেখি। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, বাড়িতে ভোজ হয়, বিয়ে অনুষ্ঠান হয়, যিনি কিন্তু মেয়ের বাবা, তার কিন্তু মাথা ঘোরে। কেন বলুন তো? সবকিছু সময় মতো করতে হবে। সাউন্ডটা কমে গেছে। সবকিছু করতে হবে। ননীগোপাল বাবু খালি চিন্তা করছেন কতক্ষণে কি হবে। বাবা, আমার তো কিছু চাই না, কি বলছেন? এখানকার ননীগোপাল বাবু যিনি রয়েছেন, কমিটির ছেলেদেরকে নিয়ে এই সুন্দর অনুষ্ঠান করছেন। বাড়িটা তিরপলের হতে পারে, সাপ বেরিয়ে যায় বাড়িতে, উনি বলছেন তবু কীর্তন কিন্তু ছাড়েননি। আপনাদের এখানকার কমিটির ছেলেদেরকে নিয়ে আশীর্বাদ করবেন ওনাকে, এরকম যেন চিরকাল আনন্দে হাসিতে থাকে এবং কীর্তন করাতে পারে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। আজ যাদবাই মাধবাই কেশবাই, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। উঠাতি যাদবায় মাধবায় কেশবায় নম। কালকে
যেখানে ছিলাম সেখানে যখন বললাম হরি হরয়ে নম কৃষ্ণ, দু চারজন হরি হরয়ে নম কৃষ্ণ যেন হয় না, কি প্রেম। আবার আজকে দেখতে পাচ্ছি দু চারজন এত কুঁড়ে রয়েছে ভেতরে, হরি হরয়ে নম কৃষ্ণ এরকম করলে হবে? আরে প্রেম, মহাপ্রভু বলেছেন হাতে তালি দিয়ে আনন্দে কীর্তন করো, আনন্দে, দুঃখ করে নয়। মহাপ্রভু বলেছেন যে যত আনন্দে কীর্তন করবে তার তত সারা জীবন আনন্দে যাবে। হাত তুলুন, সবাই হাত তুলুন, যারা আছে তিনি তুলবেন। বারবার বললাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই, আগে যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম। উপাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আগে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সবকিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দেবো না? একদিনের জন্য এসেছি, না বলাটাই ভালো। বলবো উনি কিন্তু একটা কথা ভালো বলেছেন, আমিও কষ্ট পাচ্ছি এটাতে। এই মাইক্রোফোনে আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন না, উনি ঠিক বলছেন যে ওইদিকে কোথাও কিন্তু আপনার মাইক্রোফোনে আওয়াজ যাচ্ছে না। ওই জন্য অনেকে যারা দাঁড়িয়ে আছেন দূরে, ওনারা শুনতেই পাচ্ছেন না, শুধু দাঁড়িয়ে আছেন মাত্র, দেখছেন মাত্র। মাইক ম্যানকে সবসময় নজর রাখতে হবে যে আমি যখন একটা আসর চালাবো বন্ধ হয়ে গেল, আপনার উপরে গোটা কীর্তনটা নির্ভর। লোকে যে শুনতে না পায় ভক্ত, তাহলে তার মজা লাগবে কেন? বিরক্ত তো হবেই, স্বাভাবিক কথা। উনি এসছেন শুনতে, উনি তার বসতে আসেননি। অত দূর দূর থেকে এসছেন ওনারা, কি জন্য এসছেন বলুন? হরে কৃষ্ণ, দিন তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন। হ্যালো, জয় নিতাই, শুনতে পাচ্ছেন? জয় নিতাই। মাল রয়েছে কিন্তু ভবিষ্যতের জন্য রেখেছে আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হ্যাঁ মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, যেটা খারাপ লাগলো আর যেটা ভালো লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। এত এ ভালো লাগলো কোনটা? আপনারা সবাই কীর্তন করছেন, এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? খারাপ লাগলো এইটা, দু চারজনকে দেখতে পেলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই, এইটা ভালো লাগলো, ভদ্রলোকের মতো বিশেষ। আর দু চারজন আছে আর কি। না আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বললাম। না না, হাত একবার আনন্দ করে। আরে মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, আমরা 5 মিনিট তুলতে পারবো না? মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে আমাদের জন্য, আর আমরা 5 মিনিট পারবো না বাবা? সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম। আগে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনারা যারা পাশাপাশি দাঁড়িয়েছেন তারা দেখবেন, কেউ দেখবেন অনেক দূরে আড়ালে দাঁড়িয়েছে তবু দিচ্ছে এরকম করে, আর কেউ সামনে দাঁড়িয়েছে পাশের জন দিচ্ছে তবু। মানে উনি যা বলছেন বলুন, আমার দেখার দরকার নেই। হিন্দুরা তো এই জন্য মরেছে। হিন্দুরা মরলো কেন বলুন তো? আমাদের একতা নেই তো। একজন দেবে, একজন পাশ থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখবে। কিছু কিছু মনে করবেন না, কিরকম জানেন? দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে চামড়াটাকে ঝুলে টাঙিয়ে দেওয়া হয় মাংস কেটে, আর পাশে একটা ছাগল দেখবেন বসে বসে কাঁঠাল পাতা চিবোয়। ও জানে না এর পরের লাইনটা ওর আছে। আমাদের সব কাঁঠাল পাতা চিবানো লোক বেশি, নাকি বলছেন? হ্যাঁ, সবার একদিন হাত তুলতে হবে বাবা, হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম। আগে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আগে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাদব গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন। আগে হরি হরি গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন।
গিরিধারী গোপীনাথ মদন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা সবাই মিলে একবার গান তো আমার সঙ্গে, সবাই মিলে এই মহামন্ত্র নাম হরিবাসর একবার করুন। সবাই বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে জোরে হরে রাম, বা আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, জোরে হরে রাম, তালে হরে রাম, বা রাম, শেষবার হরে কৃষ্ণ, বা দারুণ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকা এলেন, আমি এদের আর মনে আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো, যা হবে হবে। সবাই মিলে বলুন একসঙ্গে তালে তালে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নয়নানন্দেতে ধনে যেতে হলে সেই তো সকলে জানে, সকলি জানে, সর্বসিদ্ধি পরতরে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায় তাহলে রাধে রাধে বললেই তার কাছে আমি বিক্রি হয়ে যাই। মায়েরা, কৃষ্ণ নিজের মুখে বলছেন যে আমাকে কেউ যদি ভালোবাসতে চায়, আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায়, তাহলে একবার রাধে রাধে বললেই আমি খুশি হয়ে যাই। তাহলে ভগবান কৃষ্ণ যদি রাধারানীর নামে খুশি হয়, আমাদের তো আর একবার বলতে হবে। কি বলতে হবে জোরে বলুন? दोनों हाथ उठा के बोलो, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के। আচ্ছা, ফাঁকে একটা কথা বলি, আমাদের কমিটির ভাইরা যারা আছেন, ননীগোপাল বাবু বা তার সঙ্গে এত ছেলেরা আছেন, সবার নাম তো আমি জানি না, সবাই কিন্তু আপনাদের কাছে হাত পাতবে। কীর্তন চলাকালীন 1 টাকাও আমাকে এখানে দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি, 1টা টাকা এখানে দেবার চেষ্টা করবেন না। ওনাদেরকে দিন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা যে বাড়িতে রেখেছে, খুবই ভক্তিমতী, খুবই ভালো মানুষ। আপনাদের এই পরিবেশকে আমি ধন্যবাদ জানাই, বয়স্ক বাবাদেরকে কোটি কোটি প্রণাম জানাই, আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব আছেন সম্মান জানাই, মায়েদের চরণে একবার কোটি কোটি ধন্যবাদ জানিয়ে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর। ভাইরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা তুলবেন, সবাই মিলে বলুন রাধে রাধে। আচ্ছা, এবার বলি, পালা করব না লীলা করব? আচ্ছা, আস্তে, পালা লীলা। আচ্ছা, পালা তো যাত্রা নাটকের হয়, লীলা কীর্তন। আচ্ছা বেশ, না বলি দি, আমি জিজ্ঞেস করেছি পালা করব না লীলা করব? লীলা। তাহলে পালা হয় না তো? আমাদের জীবনে পালা হয়, সবাই জানেন, আষাঢ় আর জোরে বলো, আষাঢ় পালা আর যাওয়ার। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা, 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 আষাঢ়টা। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। বাড়ির দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে, বলো হরে। আপনারা সব প্রণাম করেন, এইদিকে প্রণাম করেন। আচ্ছা, প্রণাম করার সময় কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি চলে যাচ্ছেন তিনি শিখিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চলে গেলাম, তুমিও হেলতে দুলতে চলে যাবে। মায়েরা, কৃষ্ণের অনেক বন্ধু ছিল, একজন প্রিয় বন্ধু ছিল, তার নাম কি?
সুদামা ঠাকুর। আজকে লীলার নাম কি? ভক্তের ভগবান স্বয়ং সুদামা ঠাকুর, কৃষ্ণ সুদামা। সবাই লক্ষ্য করুন, এই সুদামা কোথায় জন্ম নিল একটু সবাই জেনে নিন। গানের মাধ্যমে জানতে পারবেন সুদামা কোথায় জন্ম নিল। ও গো বৃন্দাবন ধাম, কোথায় জন্ম নিল জোরে বলুন, জোরে বলুন। বৃন্দাবনে। গ্রামটার নাম কি? ও গো বিধর্ম গ্রাম। গ্রামটার নাম কি বললাম? মোখালি নয় কিন্তু, বিধর্ম গ্রাম। বাবার নাম কি? কানাই খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি কোটে ধরি, কানাই গাজের মুঠি কোটি কোটি ধরি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধরি, কালি ভাঙা মাটি কোটি ধতে ধতে শিবায় পরূপ শোভা গো, শিবায় পরূপ শোভা। কানাই গাজের মুঠি কোটি কোটি ধরি, শিবায় তরূপ শোভাগ, শিবায় তরূপ শোভা। খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলব মোরা নতুন খেলা, খেলবো মোরা নতুন খেলা। যে খেলবো মোরা নতুন খেলা। কাঁধে চড়ায়া কাঁধে করা, খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করার কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করায়ার কাঁধে করা, খেলব মোরা নতুন খেলা, কাঁধে করায়ার কাঁধে করা। খেলব মোরা নতুন খেলা। খেলবো মোরা নতুন খেলা। খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা, ওখানে খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা।